এই তিনটা বিষয় যতটুকু ভয়ানক, এর চাইতে বড় ভয়ানক কঠিন বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে বলেন, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। মুফাসসিরিনে কেরাম উক্ত আয়াতের ব্যাখ্যায় লেখেন, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আলিমাত নাফসুম, প্রতিটা মানুষ, নর হোক নারী হোক, সকল মানুষই তার পূর্ব পশ্চাৎ সকল বিষয় জেনে যাবে। সুবহানাল্লাহ। আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন উক্ত আয়াতের ব্যাখ্যা কি? আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আগেরটাও জানবে পরেরটাও জানবে। এক নাম্বার একটা ব্যাখ্যা হলো, আমি দুনিয়ার জিন্দেগিতে যে কর্মগুলো সম্পাদন করি, যদি ভালো কাজ করি, ভালো কাজ করে ভালো কাজ রেখে যাই, তাহলে আমি কবরে যাওয়ার পরেও সদকায়ে জারিয়া হিসাবে ভালো কাজের একটা ফলাফল কবরে যাবে। কি বলেন, যাবে কি যাবে না? যাবে। আমি দুনিয়ার কর্মকাণ্ডের মাধ্যমে যে সকল ভালো কাজ করে গেলাম, যে সকল স্মৃতিময় কাজ করে গেলাম, যে সকল পূর্ণময় সদকাতুল জারিয়ামূলক কাজ করে গেলাম, হয়তো আমি দুনিয়া থেকে যাওয়ার পরে এই নেকগুলা যে জারি ছিল, এই নেকগুলা যে পর্যায়ক্রমিক আমার কাছে এসেছে, এই সম্পর্কে আমার ধারণা জানা ছিল না। কিন্তু কিয়ামতের দিন যাওয়ার পরে আমার হাতে যখন আমলনামাকে উঠিয়ে দেওয়া হবে, তখন আমার সামনে ক্লিয়ার স্পষ্ট হয়ে যাবে, প্রতিটা মানুষে জানবে আমি আমার জিন্দেগিতে ভালো কাজ করে রেখে আসার কারণে আমার আমলনামায় কি কি নেকি জমা হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমনভাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, দুনিয়াতে অনেক কাজ আছে আমরা গোপনে করি। কি বলেন? অনেক কাজ আছে মানুষ গোপনে করে, নিজেই জানে আর অন্য কেউ জানে না। এমন গুনাহ আছে কি আছে না বলেন? রাতের অন্ধকারে, নির্জন স্থানে, দেওয়ালের ভিতরে, গভীর অন্ধকারে, নিরবিচ্ছিন্ন স্থানে মানুষের অনেক গুনাহ হয়ে থাকে। এই গুনার খবরটা তার বাবা মা জানে না, মা বাবা জানে না, পাড়া প্রতিবেশী জানে না, গোয়েন্দা বিভাগের লোকেরাও জানে না, পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর, র্যাব যারা আছে, কোনো ধরনের বাহিনীরাও খবর রাখে না। এই নির্জন স্থানের করা গুনাহগুলাও আমল নামে যে আল্লাহর ফিরিস্তা উঠিয়ে রেখেছে, হাসরের দিনে, কিয়ামতের দিনে আপনার হাতে যখন আমল নামা চলে আসবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, ভালোই করেছিলে বুড়াই করেছিলে, সকল কাজগুলা এই আমল নামার ডায়েরিতে রেকর্ড হয়ে থাকবে। এই কিয়ামতের দিনে প্রতিটা মানুষ তার এই পূর্ব পশ্চাৎ ভালো মন্দ সকল কিছুকে জানবে। মুহতারাম হাজিরিন, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, উক্ত আয়াতের আরেকটা ব্যাখ্যা, সেটা হলো আমার জিন্দেগিতে অনেক গুনাহ আছে, এটা আমার অনিশ্চয়, আমিও জানি না। এই গুনাহগুলোও এই আমলনামার ডায়েরিতে উপস্থিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইলফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এই জবানের মাধ্যমে যত কথা বলে, যত কথা এই জবানের মাধ্যমে উচ্চারণ করে, আল্লাহর নূরের তৈরি ফিরিস্তা কিরামান কাতিবিন, তার দুই কাঁধে যে দুই ফিরিস্তা থাকে, দুই কাঁধে যে ফিরিস্তারা থাকে, এই ফিরিস্তারা তার সকল কথাগুলাকে লিখে রাখে, রেকর্ড করে রাখে। এই সকল কথা সহ তার জিন্দেগির ভালো মন্দ পূর্ণ নেকি বদি সকল বিষয়গুলা এই কিয়ামতের দিবসে বান্দা কিয়ামতের দিনে তার কাছে স্পষ্ট হয়ে যাবে। এই বিষয়টাই আল্লাহ বলেন,
আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বিদীর্ণ হওয়ার কথা বললেন, তারকারাজি জমিনে ঝরে যাওয়ার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিগুলা একাকার হয়ে যাওয়ার কথা বলে, আল্লাহ কবর থেকে মানুষ উঠার কথা জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানানোর পরে আল্লাহ বললেন আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ও দুনিয়ার মানুষ, তুমি জেনে যাবে তোমার জীবনের ভালো মন্দ পূর্ণ নাকি বদি সকল কিছুর ইতিহাস। এই কথাগুলা জানাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ আকাশ পাঠাইয়া দিতে পারি, আমি আল্লাহর এত ক্ষমতা, আমি আল্লাহ সাগরগুলাকে একাকার করে দিতে পারি, আমি আল্লাহ তারকারাজিগুলাকে বিক্ষিপ্তভাবে সরাইয়া ছিটাইয়া ফেলে দিতে পারি, আমি আল্লাহর এত বড় ক্ষমতা। ও দুনিয়ার মানুষ, মা গররাকা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। অতঃপর আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস, কে তোমাকে আমি পরাক্রমশালী আল্লাহকে ভুলাইয়া দিয়েছিল, কোন জিনিস তোমাকে দুকাই ফেলে রেখেছিল। ও দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সাহেবেরা, তোমরা আজকে মন্ত্রিত্ব পাওয়ার পরে, তোমরা আজকে চেয়ারম্যান হওয়ার পরে, গ্রাম প্রধান হওয়ার পরে, নেতৃস্থানীয় ব্যক্তি হওয়ার পরে তোমরা কোরআনের পক্ষে কথা বলতে চাও না, ইসলামের পক্ষে কথা বলতে চাও না, ন্যায়কে ন্যায় বলতে চাও না। কোন স্বার্থের কারণে, কোন পদের লোভে? আমি যদি আসমানকে বিদীর্ণ করে ফাটাইয়া দিতে পারি, আমি যদি তারকারাজিকে জমিনে বিস্তীর্ণ করে ফেলে দিতে পারি, আমি যদি সাগরগুলাকে একাকার করে দিতে পারি, কবর থেকে উঠাইয়া দেওয়ার পরে পূর্ব পশ্চাতের সকল কিছুর এলেমার খবর তোমার কানে পৌঁছাইয়া দিতে পারি, মা গররাকা বিরব্বিকাল কারীম, এত বড় দয়ালু প্রভুর ব্যাপারে তোমাকে কে উদাসীন বেনে রেখেছে? কে তোমাকে প্রভুর ব্যাপারে ভুলাইয়া রেখেছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ইমাম সাহেব মসজিদে ইমামতি করেন, ৫,০০০, ৭,০০০, ১০,০০০ টাকা বেতন পাওয়ার পরে কমিটির ভিতরে সুদের লোক আছে, বেনামাজি আছে, ঘুষখোর আছে, আছে কি আছে না? ফাসেক ফুজ্জার আছে। হক কতগুলা তাদের বিরুদ্ধে না জানি চলে যাই, না জানি আমার ইমামতি চলে যায়, হক কতগুলা বলতে যাই না। অথচ ইমাম হিসাবে এটা দায়িত্ব, আমাকে হক কথা বলতেই হবে। আমার কমিটিকে খুশি করার জন্য নয়, ব্যক্তিকে খুশি করার জন্য নয়, কাকে খুশি করার জন্য? আমার আল্লাহকে খুশি করার জন্য। নেতা সাহেব নেতা হওয়ার পরে তার দলের নেত্রী যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, তার দলীয় নেতা এমপি মন্ত্রী যদি ইসলামের বহির্ভূত কোনো কথা বলতে যায়, আমি ওয়ার্ড কমিশনার হিসাবে, আমি স্থানীয় চেয়ারম্যান হিসাবে, আমি দলের একজন সাধারণ সম্পাদক হওয়ার কারণে, ওয়ার্ড সভাপতি হওয়ার কারণে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার পরেও, নবীর ইজ্জতের বিরুদ্ধে যাওয়ার পরেও আমি এ ব্যাপারে মুখ খুলতে চাই না। না জানি আমার পদ পদবি চলে যায়, না জানি আমার এমপিত্ব মন্ত্রিত্ব চলে যায়। আল্লাহ বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম। তুমি আজকে সত্যবাদী প্রকাশ করতে চাও না, ন্যায়ের পক্ষে কথা বলতে চাও না, ইসলামের পক্ষে কথা বলতে চাও না, কোরআনের পক্ষে কথা বলতে চাও না। তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে বোকা বানিয়ে রেখেছে? সম্মানিত ভাইরা আমার, বর্তমান সময়ে ছোট থেকে আমরা যে কথাটা শুনি, শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলে? আমরা জাতিতে কোন জাতি? কোন জাতি আমরা? মুসলিম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতি বানিয়েছেন। আমরা যে মিল্লাতি ইব্রাহিমের সন্তান, আমরা যে মুসলমান জাতি, আমরা মুসলিম জাতি হিসাবে আমরা যদি মুসলমানিত্ব শিক্ষা অর্জন করি, তাহলে আমাদের মুসলমানের জাতীয়তা সক্রিয়, শক্ত, সবল থাকবে। আর যদি আমাদের মুসলিম শিক্ষার সক্রিয়তা, জাতীয়তা না থাকে, মুসলিম শিক্ষা, ইসলামিক শিক্ষা মজবুত না থাকে, তাহলে আমাদের জাতীয়তা টিকে রাখা যাবে। তো শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডহীন একজন মানুষ সে যেমন স্ট্রং হয়ে দাঁড়াইতে পারে না, শক্ত হয়ে সে দাঁড়াইতে পারে না,
মেরুদণ্ডহীন একটা প্রাণী যেমন সবল হয়ে দাঁড়াইতে পারে না, ঠিক তেমনভাবে যেই জাতি বিশ্ব মানচিত্রের ইতিহাসে যত বেশি শিক্ষায় শিক্ষিত, বিশ্ব মানচিত্রে সেই জাতি তত বেশি সম্মানিত, সেই জাতি তত বেশি শক্তিশালী। ঠিক তেমনভাবে আমরা মুসলমান, আমরা যদি মুসলমানি শিক্ষাকে সঠিকভাবে ধারণ করি, সঠিকভাবে গ্রহণ করি, ইসলামী শিক্ষায় সঠিকভাবে স্বীকৃত হতে পারি, তাহলে আমরাও আমাদের জাতীয়তাকে শক্তিশালীভাবে, শক্তভাবে, মজবুতভাবে বিশ্ব মানচিত্রে টিকায় রাখতে পারবো। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন,